একটা বছর পেরিয়ে আমার আপনার বাড়ির মেয়ে আবার বাড়ি ফিরল। মাতৃবন্দনায় আমরা আবার মেতে উঠলাম। কিন্তু যারা প্রকৃতির রুদ্র রোষে আজ সর্বহারা, মাথার উপর নেই পোক্ত ছাদ, নেই পর্যাপ্ত খিদের জ্বালা মেটানোর রসদ, কেমন কাটছে তাদের পুজো, কেমন আছে তারা? এমনই সর্বহারা মানুষগুলোর জীবন কাহিনী ফুটে উঠেছে কবির লেখনীতে। নমস্কার, আমি লীনা। সবাইকে জানাই শরতের শিউলি মাখা শারদ শুভেচ্ছা। সবার পুজো ভালো কাটুক এই কামনা করি। আমার আজকের ছোট্ট প্রয়াস কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা জল ছবি। আপনাদের কেমন লাগলো জানাবেন প্লিজ। ওই যে হুথায় নদীর বুকে ভাসছে গাঁদা ফুল, ওইখানেতেই ছিল আমাদের প্রাইমারি স্কুল। আর ওই যে বাদিক পানে ভাসছে ছেঁড়া শাড়ি, ওইখানটায় বলি শোনো হায় ছিল আমাদের বাড়ি। বাড়ির পাশে সবজি বাগান, বিশাল খেলার মাঠ, ডান দিকে ঠাই এগিয়ে গেলে দোকান বাজার হাট। ওই যে দেখছো নৌকোখানা দাঁড়িয়ে মাঝখানে, ওইখানে কি ছিল সেটা গায়ে সবাই জানে। ওইখানেতেই ছিল আমাদের মন্দির আটচালা, সন্ধেবেলা বসতো সেথায় বয়স্ক পাঠশালা। কাসেম চাচা, মজিদ মিয়া, শ্যামদা খগেন খুড়ো সারা দিনের কাজের শেষে ক্লান্ত জোয়ান বুড়ো হাজির হতো সবাই সেথায় লেখা পড়ার টানে। পড়ার শেষে মাতত তারা গল্প নাটক গানে। মন্দিরেতে সাজতো ঠাকুর, বাজতো ঘণ্টা কাঁসর, শীতের সময় বসতো মাঠে যাত্রা পালার আসর। মাঝে মাঝে তরচা ঝুমুর বাউল কবি গান, নকল রফি কিশোর লতার রাত জাগা ফাংশন। সব কিছু বা গিলে খেলো ওই নদীর আক্ষুষে। আমরা সবাই সর্বশান্ত, ওই একা থাক খুশি। এসব কথা বলতে মাগো যাচ্ছে ফেটে বুক। সব হারিয়ে কারোর মনে এক ফোঁটা নেই সুখ। আর কেউ না বুঝুক মাগো, একটু তুমি বুঝো, কেমন করে কোথায় তোমার করবো মাগো পুজো। কেমন করে কোথায় তোমার করবো মাগো পুজো, করবো মাগো পুজো। নমস্কার।